হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বেসন কারি। খেতে অসাধারণ লাগে। আর ডেলি মাছ মাংস খেতে ভালো লাগছে না, তাহলে এইভাবে বানিয়ে ফেলুন বেসন কারি। চলুন তাহলে আজকেই বেসন কারিটি বানিয়ে নেওয়া যাক। এটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 1 প্যাকেট আমুলের টক দই নিয়ে নিয়েছি। টক দইটা আমি এখানে 1.5 কাপ ব্যবহার করছি। এবার এটা 1 টিস্পুনের দ্বারাই ভালো করে এটা মিক্সড করে নিতে হবে। এটা ভালো করে এভাবে ফেটিয়ে না নিলে এটা দানা বেঁধে যেতে পারে, আর পরে কিন্তু একদমই ভালো মিক্সড হবে না। তার জন্য এটা ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ বেসন। এবার এই বেসনের মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দইটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 স্পুন হলুদের গুঁড়ো, আর 1 স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এবার এটা এইভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এখানে আমি 3 গ্লাস জল ব্যবহার করছি। দিয়ে এটা ভালো করে মিক্সড করে নিতে হবে 2 থেকে 3 মিনিট। এবার আমি এখানে পকোড়াটা বানিয়ে নেওয়ার জন্য 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 স্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি 1 স্পুন হলুদের গুঁড়ো, আর 1 স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এবার এর মধ্যে 1 কাপ জল দিয়ে এটা ভালো করে মিক্সড করে নেব। এটা মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে দেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে 3 স্পুন রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি 1 স্পুন কালো সরিষা। আর এখানে আমি 1 স্পুন মেথি আর মৌরি মিক্সড করে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হিং, আর এখানে 4 পিস লং নিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর এখানে গোটা ধনিয়া নিয়েছি, এটা হাত দিয়ে এইভাবে ক্রাশ করে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 3 পিস কাঁচা লঙ্কা কুচি। এবার এটা ভালো করে রেড কালার করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি যে বেসন আর দই দিয়ে গোলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আধা ঘন্টা ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা ফুটতে শুরু করেছে, আর অনেকটা কিন্তু গাঢ় হয়ে এসেছে। এর থেকে বেশি আর গাঢ় করে নেব না, যেহেতু এর মধ্যে পকোড়াটা যাবে, তার জন্য এমনই গাঢ় রাখবো। এবার আমি এখানে 1 স্পুন কস্তুরি মেথি নিয়ে নিয়েছি, এটা হাত দিয়ে এইভাবে গ্রাশ করে দিয়ে দেব। এখানে আমি দেখতে পাচ্ছেন একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। এইভাবে একটা স্পুনের দ্বারা এভাবে দিয়ে দিলে আপনারা চাইলে হাত দিয়েও এটা দিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এটা আগের থেকে যেহেতু আমি গুলে রেখেছিলাম, তার জন্য কিন্তু এগুলো অনেকটা ফুলে উঠছে। তো এটা আগের থেকে এইভাবে গুলে রেখে দেবেন, তাহলে কিন্তু আপনাদেরও এরকমই সুন্দর পকোড়াগুলো হবে। তো এখানে পকোড়াগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে আমি একটা তড়কা বানিয়ে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি
ঘি, 4 স্পুন এখানে ঘি ব্যবহার করছি। ঘির পরিমাণটা একটু বেশি রাখতে হবে। এখানে দিয়ে দিলাম 1 স্পুন সরিষা আর 2 পিস শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি আদার পেস্ট আর দিয়ে দিচ্ছি কারি পাতা। আর এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার এটা ব্রাউন কালার করে একটু ভেজে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এতে করে কিন্তু কারির কালারটা কিন্তু অনেকটা সুন্দর আসবে, ওর জন্য এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করতে হবে। এবার আমি উপর থেকে তড়কাটা দিয়ে দেব। আর এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো টু মিডিয়াম রেখে দিয়েছি। এবার এটা ভালো করে এইভাবে মিক্সড করে নিতে হবে। এটা আমি 2 রকম ভাবে বানিয়ে দেখাবো, তার জন্য একটু বেসনে এই কারিটি আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে পকোড়াগুলো ছেড়ে দেব। আর এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। তো এটা দেখতে পাচ্ছেন এর ভিতর দিয়ে দিলাম। এবার আমি উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। তো এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আর বাকি আমি যেটা উঠিয়ে নিয়েছিলাম, এবার আমি এখানে একটা বুন্দিয়া প্যাকেট নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি এটা এর ভিতর অল্প একটু দিয়ে দেব। 2 রকম ভাবে আমি বানিয়ে দেখালাম, আপনাদের যেটা পছন্দ সেইটা বানিয়ে নিতে পারেন। তো দুটোই কিন্তু খেতে ভালো লাগে। এটাও কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেল। তো আজকের এই বেসন কারি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।